সিলেট টেস্ট দিয়েই পর্দা উঠবে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের। তার আগে জল্পনা কল্পনা সবকিছু এক জায়গায় এসে মিলেছে কেমন হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্টের একাদশ। ম্যাচ প্রিভিউতে এসেছিলেন শান্ত, কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তার কাছেও প্রশ্ন ছিল কম্বিনেশন কি হবে টিমের, কিন্তু মজা করে শান্ত বলে গেছেন ম্যাচের আধা ঘন্টা আগেই নাকি জানিয়ে দেবেন সেটা। যে কোনো দর্শক যারা ক্রিকেট খেলা দেখেন তারা জানেন আধা ঘন্টা আগে আসলে স্বাভাবিক নিয়মেই জানিয়ে দিতে হয় একাদশ, কিন্তু আমরা চেষ্টা করেছি তার আগেই জানবার যে বাংলাদেশ ঠিক কোন একাদশ নিয়ে টেস্ট ম্যাচটায় শুরু করবে। শুরুতেই ওপেনিং জুটির কথা যদি বলি তাহলে বাংলাদেশের ওপেনিং জুটি এখন পর্যন্ত ফিক্সড। সেখানে সাদমান ইসলামের সঙ্গে থাকবেন মাহমুদুল হাসান জয়। এখন পর্যন্ত 3 দিন যে অনুশীলন আমরা দেখেছি তাতে এই জিনিসটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে ওপেনিং পেয়ারে কোনো পরিবর্তন আসছে না। 1 ডাউনে নাজমুল হোসেন শান্ত এবং 2 ডাউনে মুমিনুল হক থাকছেন। পরের জায়গা দুটো আসলে ফিক্সড, এখানেও পরিবর্তন আসবার কোনো সম্ভাবনাই নেই, কারণ এই টেস্ট সিরিজটি যাকে নিয়েই সবচেয়ে বেশি সেলিব্রেট করবার কথা চিন্তা করছে বাংলাদেশ, সেই মুশফিকুর রহিম থাকছেন পরের জায়গাটিতে। এবং মুশফিকুর রহিমের ওই জায়গাটি নিয়ে কোনো ধরনের শঙ্কাই বাংলাদেশ ক্রিকেটে অন্তত এখন পর্যন্ত নেই। তার পরের জায়গাটা লিটন দাসের। উইকেট রক্ষক এই ব্যাটার টেস্টে সাধারণত এই ডাউনেই ব্যাটিং করেন এবং সেই জায়গাটা তার জন্য এখন পর্যন্ত তিনি যে সাম্প্রতিক ফর্ম এবং ছন্দ দেখাচ্ছেন তার জন্য সেই জায়গাটা পাকা রয়েই গেছে। তার পরের জায়গাটাতে একজন ব্যাটসম্যান নাকি অলরাউন্ডার, সেই জায়গাটাই এখন পর্যন্ত ঠিক করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে আমাদের ধারণা সিলেট টেস্টে অন্তত 7 ব্যাটারের দিকে হাঁটবে না বাংলাদেশ। সেক্ষেত্রে একজন অলরাউন্ডারের কথা যদি চিন্তা করা হয় তাহলে এই জায়গাটায় থাকবেন মেহেদী হাসান মিরাজ। স্পিনিং অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ ইতোমধ্যেই নিজের জায়গাটা বেশ ভালোভাবেই পাকাপোক্ত করে ফেলেছেন। তারপরেই প্রশ্ন আসবে বোলার কয়জন। বাংলাদেশ কি 5 বোলার নীতিতে খেলবে নাকি 4 বোলার খেলিয়ে একজন ব্যাটসম্যান বাড়াবে? তবে সিলেটের গ্রিন টপ উইকেট বলছে রান হবে এখানে দেদারসে। শান্ত সে আশাই ব্যক্ত করেছেন। আইরিশ ক্যাপ্টেন অ্যান্ড্রু বেলবার্নিও ভেবেছেন একই রকম ভাবে। তবে টিম ম্যানেজমেন্ট কিভাবে ভাবছেন সেটাই বিষয়। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেছে বাংলাদেশও হাঁটবে 6 ব্যাটসম্যান নীতিতেই। সেখানে 5 বোলার যদি খেলেন, স্পিনার থাকছেন 3 জন, সেক্ষেত্রে হাসান মুরাদের ডেবু প্রায় নিশ্চিত বলা যেতেই পারে। আমরা অনুশীলনে দেখেছি বেশ সিরিয়াস ছিলেন তিনি এবং তাকে নিয়ে বেশ আলাদাভাবে কাজও করেছেন মুস্তাক আহমেদ। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ সহ 3 স্পিনার যদি থাকে তাহলে 2 জন পেসারের জন্য জায়গা বাকি থাকছে। সেই জায়গাটায় হাসান মাহমুদ, এবাদত, নাহিদ রানা এবং খালেদ আহমেদ, এই 4 জনের মধ্য থেকে বেছে নিতে হবে 2 জনকে। খালেদ আহমেদ থাকবেন এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়, কারণ খালেদ বাংলাদেশের টেস্ট স্কোয়াডের অবধারিত একজন সদস্য। বাকি যে 3 পেসার সেখানে নাহিদ রানা, এবাদত এবং হাসানের মধ্যে যে কোনো একজনকেই দেখা যেতে পারে স্কোয়াডে, তবে সম্ভাবনা সবচেয়ে বেশি হাসান মাহমুদের, যদিও এবাদতকে নিয়েও ফিসফাস শোনা যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াডটা 6 ব্যাটসম্যান এবং 5 বোলারের হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। সিলেটের লাক্কাতুরা থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।